হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আসছি হলো একটা বিচে, জুমেরাতে। এটা হলো ওপেন বিচ, কিন্তু এখানে অ্যাকচুয়ালি রেসিডেন্স ফ্যামিলিদের অ্যালাউড, সবচেয়ে অ্যালাউড আর কি। এমনিতে ব্যাচেলারদের সাধারণত অ্যালাউড করে না। তো তারপরেও আমি আসছি এখানে আমার একটা ক্লায়েন্টের কাছে, ওই প্রেক্ষিতে আমার এখানে আসা একটু ঘোরা আর কি। তো দেখেন আমি বিচটা কত সুন্দর, আপনারা দেখেন। ওটা হলো বিচের যে সাইডের রাস্তা আর কি, সাইকেল চালানোর জন্য, করার জন্য। এখানে ফরেনারদের এরিয়াটাই সবচেয়ে বেশি আর কি, বুঝছেন। অনেক সুন্দর একটা বিচ, ওপেন বিচ জুমেরাতে। ওরকম একটা পরিবেশ। ভাই এখানে ফরেনারদের আনাগোনা। ভাই দুবাইতে এরকম অনেকে খারাপ কমেন্টস করেন না, কেউ খারাপ কিছু ভাইবেন না, কারণ বিচের মধ্যে তো এটাই, পরিবেশটা এরকম, বিচের পরিবেশটা এরকম। হয়তোবা অনেক নারীরা, ইউরোপের নারীরা তো এইভাবে করে, কালচার গুলা তো এইভাবে দেখেন খুবই সুন্দর একটা বিচ, মানে ওপেন বিচ। আর ওইদিকে ওইটাই ওইখানে দেখা যাচ্ছে, ওইগুলো হলো গিয়ে আবার আর কি, প্রাইভেট হাউস গুলা, এগুলা অনেক এক্সপেন্সিভ হাউস এগুলা। মানে এটা আমাদের সাধারণ এবং মধ্যবিত্ত, উচ্চবিত্ত হইলো হাই প্রোফাইলে উচ্চবিত্ত লাগবে এগুলা থেকে যদি নিতে যাই। দেখেন এখানে ফ্যামিলি নিয়ে আসছে। হ্যাঁ, শুয়ে আছে, এই আছে। খুব সুন্দর একটা বিচ। এখানে ওরা এটা হলো হাঁটার জন্য করে রাখছে। হ্যাঁ, এটা হাঁটার জন্য কাঠ দিয়ে তৈরি আর কি, হাঁটার জন্য এটা করে রাখছে। আর ওটা হলো সাইডে সাইকেল চালানোর জন্য ইয়াগুলা। আবার এমনি আশেপাশে আবার প্রাইভেট হাউস আছে। এখানে আবার কিছু কবুতরও দেখা যায়। পাশে ফুলের গাছ লাগানো আছে, খেজুর গাছ লাগানো আছে। বিচটা ওপেন বিচ আর কি, কিন্তু এখানে কোনো টাকা পয়সা করতে হয় না, কিন্তু ও এখানে উল্টা পাল্টা কিছু করা যাবে না, ব্যাচেলারদের চলে ওইভাবে করা যায় না। দেখেন এখানে জগিং করতেছে এই দম্পতি, দেখলে তো অবাক হবেন। কাপড় তো নাই বললেই চলে। হ্যাঁ, সূর্য ডুবে ডুবে অবস্থা বলতে এখন তো প্রায় অনেকটা সময় হয়ে গেছে। আমাদের দেশে কাশফুল এখানে আছে, দেখেন কত সুন্দর কাশফুল। দুবাইতে নাই কি? দুবাইতে নাই বলতে কোনো শব্দ নেই, সবকিছুই আছে দুবাইতে, বুঝছেন। দুবাইটা এরকম, দুবাইতে নাই বলতে কোনো কিছু নেই। আমি এখন একটু পানির কাছে যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, ও মাই গড, একদম নিরিবিলি পানি এরিয়া গুলো দেখেন। পাথর দিয়া খুবই সুন্দর ভাবে করানো। ভাই এসব জায়গায় আসলে তো, ভাই বোনেরা, এসব জায়গায় আসলে তো অ্যাকচুয়ালি মনটা ভরে যায়। দেখেন যত দু চোখ যাবে সমুদ্রের সাইড গিয়ে আপনাদের পার্কের সিস্টেম করা আছে অনেকটা। এই যে আপনাদের যেটা, অনেক সুন্দর একটা প্লেস। যে না আসলে এখানকার অনুভব করা যাবে না, এখানে আসলে বোঝা যাবে যে কিরকম ভাইয়া। ও মাই গড, মনটা ভরে গেল রে ভাই। এখানে আসলে একদম দিলের মধ্যে দিলটা ভরা যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার বাতাস, এখানকার আবহাওয়া আপনার মন ভরে দেবে। যতই কষ্ট থাকুক না কেন, যতই দুঃখ থাকুক না মনের মধ্যে, আপনার দুঃখ কষ্ট সবকিছু মুছে দেবে। এই হাওয়া, এই বাতাস, এই পরিবেশ, এই সূর্য, এই পানির আওয়াজ, এই পাথর আপনাকে সবকিছু ভুলিয়ে দেবে। আপনার অতীত,
বর্তমান সবকিছু ভুলিয়ে দিবে। যাই হোক, পুলিশের গাড়ি এখানে দেখতেছি, জানি না ভিডিও অ্যালাউড করে কিনা। অন্যরকম লাগতেছে, যে মনটা মনে হইতেছে আমার অতীতে কোনো কিছুই মনে নাই, বর্তমানে কোনো কিছুই মনে নাই, শুধু এখন যে পরিবেশটাতে আছি, ওই পরিবেশ নিয়ে আমি বাঁচতে চাই। যাই হোক, কারো যদি মন খারাপ থাকে, কারো কেউ যদি দুবাইতে থাকেন, এইরকম পরিবেশ দুবাইতে কিন্তু অ্যাভেলেবেল আছে, অনেক আছে। হ্যাঁ, অনেক আছে। আপনি ওইসব পরিবেশে যাবেন, আপনার যদি পারিবারিক ভাবে, আপনার যদি মানসিক ভাবে অসুস্থ থাকেন, পারিবারিক ভাবে অসুস্থ থাকেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন আপনাকে কষ্ট দেয়, তো চেষ্টা করবেন ওই কষ্টগুলো আপনি ভোলার জন্য এরকম পরিবেশে আইসা এমনি কষ্টগুলো ভুলে থাকতে পারবেন। এইসব এরকম পরিবেশে আইসা একটু সময় কাটাবেন, আপনি কষ্ট থেকে দূরে থাকতে পারবেন। দেখেন, যতটুকু চোখ যায় সমুদ্রের সীমারেখা।